প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা যারা প্রোগ্রামিং শেখা শুরু করতে চাচ্ছেন, তাদের একটা কনফিউশন শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। এবং যেহেতু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং প্রচুর মার্কেটিং হয়, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মার্কেটিং করে এবং প্রত্যেকটা কমিউনিটিও তাদের মার্কেটিং করে, যার কারণে সেই মার্কেটিংয়ে সবার আগে যে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগিয়ে আছে সেটা হচ্ছে পাইথন এবং জাভাস্ক্রিপ্ট। এই দুইটা ল্যাঙ্গুয়েজকেই আমরা কনফিউশনে পড়ি যে এই দুইটার মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যারা একদম বিগিনার, যারা শুরু করতে চাচ্ছেন, তাদের এই ডিসিশন মেকিংয়ে একটু হেল্প করার জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবেন, জাভাস্ক্রিপ্ট নাকি পাইথন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে বলে নেই যে আজকের ভিডিওটা সবার জন্য নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ডেভেলপমেন্টে আসতে চাচ্ছেন বা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, তাদের জন্যই এই ভিডিওটা। তো দেখুন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করার পিছনে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি আসলে কি কারণে প্রোগ্রামার হতে চান, বা প্রোগ্রামার হয়ে আপনি আসলে কোন জায়গায় কাজ করতে চান বা আপনি কি বানাতে চান, সেই জিনিসটা হচ্ছে সবার প্রথমে গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ডিমান্ড কেমন আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সাফিসিয়েন্ট রিসোর্স আমার কাছে আছে কিনা। এই তিনটা ফ্যাক্টর আপনাকে আসলে কনসিডারেশনে নিতে হবে। তো দেখুন, একজন প্রোগ্রামার তার প্রোগ্রামিং কোনটা দিয়ে শুরু করবে সেই জায়গাটাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদেরকে মোর জেনারেল পারপাস একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি একজন ডক্টর হতে চান। এখন দেখেন, ডক্টর ফিল্ডে কিন্তু অনেক ধরনের ডক্টর হওয়া যায়। আপনি একজন শিশু বিশেষজ্ঞ হতে পারেন, আপনি একজন হার্টের স্পেশালিস্ট হতে পারেন, আপনি একজন নিউরো সার্জন হতে পারেন, আপনি সার্জারির দিকে যেতে পারেন। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি হার্টের যদি কথা আমি বলি, তাহলে কার্ডিওলজিস্ট আছে, যিনি হচ্ছে আপনার প্রবলেম নিয়ে প্রবলেমটা ফাইন্ড আউট করেন এবং কি করা উচিত সেটা বলে দেন। এবং তারপরে সার্জন আছেন, যারা হচ্ছে মূলত অপারেশনটা করেন। সো আপনি কি করতে চান সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হয়। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আপনি ঠিক কি বানাতে চান বা কি হতে চান সেই জিনিসটা সবার প্রথমে গুরুত্বপূর্ণ। এখন দেখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক আছে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই সবকিছু করা যায়। আপনি সি দিয়ে বা জাভা দিয়েও কিন্তু আপনি ওয়েবের কাজ করতে পারেন, আবার আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, আবার আপনি পাইথন দিয়েও করতে পারেন। এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি আসলে কি পারপাসে ব্যবহার করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেহেতু সবকিছু দিয়েই সবকিছু করা যায়, তাই প্রোগ্রামাররা অনেক সময় বিভিন্ন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের মতামত শুনে বুঝতে পারে না কোনো এবং সবচেয়ে ডেঞ্জারাস যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কিছুদিন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারপরে সেটা ভালো লাগলো না, সুইচ করে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এইভাবে শিফটিং চলতে থাকে, যেটা করে আসলে সময় নষ্ট হয় এবং আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এখান থেকে সরে যায়। সো আজকের ভিডিওটাতে আমি মূলত এই জায়গাটাতেই ফোকাস করছি যে আপনি কেন আসলে জাভাস্ক্রিপ্ট বা পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে চুজ করবেন এবং কেন এগুলো চুজ করলে আপনি সামনের দিনে ফিউচার প্রুফ থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। তো দেখুন, সবার প্রথমে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করতে চান। তো সেইটাতে যাওয়ার আগে আমি সেকেন্ড পয়েন্টটাতে আগে আসি, সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কোনটা। সেজন্য আমি আপনাদেরকে একটা অ্যানালাইসিসে নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে বলা আছে টপ 8 মোস্ট ডিমান্ডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইন 2023। এবং সেখানে যদি আমরা আসি, সেখানে যদি তাদের ডেটা সাইজ, স্যাম্পল ডেটা সাইজ আমরা দেখি, তাহলে দেখবো যে তারা 17 মাস, লাস্ট 17 মাস ধরে জানুয়ারি 2022 থেকে মে 2023 পর্যন্ত তারা একটা সার্ভে করেছে। এবং সেই সার্ভেতে তারা প্রায় 14 মিলিয়ন ডেভেলপার জবের মধ্যে অ্যানালাইসিস করেছে এবং সেখান থেকে তারা খুঁজে বের করার চেষ্টা করেছে যে এই জবগুলোর মধ্যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ড বেশি ছিল। সো খুবই বিউটিফুল একটা সার্ভে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সেখানে জাভাস্ক্রিপ্টকে তারা 1 নম্বরে রেখেছে। তাদের ডেটা সেটা বলছে। জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্ট দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আলাদা করে দেখার কিছু নাই, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাবসলিউটলি একই ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, টাইপস্ক্রিপ্ট হচ্ছে সেটার উপরে টাইপ অ্যাড করা। সো বলতে পারেন যে আপনি একজন মানুষ, আপনার মাথায় টুপি, কোট এগুলো পরিয়ে দেওয়ার পরে সেটা টাইপস্ক্রিপ্ট হয়, কিন্তু তার মানে কিন্তু আপনি মানুষই আছেন, আপনি চেঞ্জ হননি। সো দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে একভাবে চিন্তা করবেন। এবং সেখানে যদি আমরা তাদের সার্ভে অ্যানালাইসিস দেখি, সেখানে আমরা দেখবো, এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স অ্যাক্সিসে জানুয়ারি 2022 থেকে জানুয়ারি 2023 এবং মে পর্যন্ত এখানে এক্স অ্যাক্সিসে আছে, সময়গুলো আছে মান্থলি, এবং এই পাশে টোটাল জবের মধ্যে কত পার্সেন্ট আসলে জাভাস্ক্রিপ্টের জব ছিল সেই জিনিসটা আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অন অ্যান এভারেজ 35%-এর মতো জব জাভাস্ক্রিপ্টে আছে। টোটাল যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবার যে জব মার্কেট, সেই জব মার্কেটের মার্কেট শেয়ার হিসাব করলে 35% জাভাস্ক্রিপ্ট এবং কন্টিনিউয়াসলি আছে। এবং টোটাল জবের মধ্যে প্রায় 9,15,694টা জব শুধু জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্টেই আছে। সো বুঝতেই পারছেন এটার পপুলারিটি এবং সেটার ডিমান্ড কি পরিমাণ।
হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা এবং দেখা যাচ্ছে যে টোটাল জবের মধ্যে 29% জাভাস্ক্রিপ্টের মার্কেট শেয়ার। এরপরে আসছে পাইথন। পাইথনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম অ্যানালাইসিসে পাইথন অলমোস্ট এখানে দেখা যাচ্ছে 20% মতো অন অ্যান এভারেজ আছে এবং সেখানেও প্রায় 6 লাখ জবস আছে। সো 6 লাখ জবস কিন্তু মুখের কথা নয়। এখন এটা দেখে আপনার মনে হতে পারে যে ঠিক আছে, তার মানে আমি কিচ্ছু জানি না, সবচেয়ে মোস্ট ডিমান্ডিং দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাহলে আমি জাভাস্ক্রিপ্টই শিখব। নো, ডিসিশনটা এইভাবে নিবেন না। আরও 2টা ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে প্রথম ফ্যাক্টরে এবার চলে আসি, সেটা হচ্ছে আপনি আসলে কি হতে চান। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, তাহলে চোখ বন্ধ করে গো টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আপনি যাই করেন না কেন ওয়েবে, আপনাকে জাভাস্ক্রিপ্ট বর্তমান সময় লাগবেই। শুধু বর্তমান সময় না, ফিউচারেও লাগবে। সো জাভাস্ক্রিপ্ট শেখে মানুষ এই কারণে, কারণ বিশেষ করে যারা নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা জাভাস্ক্রিপ্ট বেশি শেখে, কারণ জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে তেমন কোনো ম্যাসিভ কনফিগারেশনের পিসির প্রয়োজন হয় না। জাভাস্ক্রিপ্টের রিসোর্স সবচেয়ে বেশি। এই সব কিছু চিন্তা করে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য গো টু ল্যাঙ্গুয়েজ ফর মোস্ট অফ দ্য প্রোগ্রামার্স। কিন্তু এখানে প্রথম যে ফ্যাক্টরটা আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে কোন জায়গাটায় আপনি কাজ করতে চান। এখন যদি আপনি ব্যাকএন্ডে থাকতে চান এবং আপনি যদি ডেটা নিয়ে কাজ করতে চান, আপনি যদি সামনের এআই রেভলিউশনের সাথে পাল্লা দেওয়ার জন্য আপনি যদি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে জাভাস্ক্রিপ্ট মাইট নট বি দ্য বেস্ট অপশন ফর ইউ। সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। জাভাস্ক্রিপ্ট এজন্য ডেভেলপই হয় নাই। জাভাস্ক্রিপ্ট ডেভেলপ হয়েছিল মূলত ওয়েবের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করার জন্য। যদিও জাভাস্ক্রিপ্টে ব্যাকএন্ডে কাজ করা যায়, যদিও পাইথন দিয়ে ওয়েবসাইট বানানো যায়, কিন্তু তার মানে এই নয় যে আপনি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করবেন, মানে গো টু বেস্ট ল্যাঙ্গুয়েজ পাইথন হবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, আবার একইভাবে মেশিন লার্নিং এর জন্য জাভাস্ক্রিপ্ট হবে। করা যদিও যায়, কিন্তু তার মানে এই নয় যে সেটা দিয়েই আপনাকে করতে হবে। যেটা বেস্ট, যেটা যার জন্য তৈরি করা হয়েছে তাকে সেটা দিয়েই করতে দেওয়া উচিত। সো আপনি যদি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, তাহলে স্টার্ট উইথ পাইথন। এটা হচ্ছে আমার প্রথম কথা। কিন্তু এমনও হতে পারে যে আপনি পাইথন দিয়ে কাজ করলে কিছু চ্যালেঞ্জেস আসবে। যেমন ধরেন পাইথন মোর ফোকাসড অন ব্যাক এন্ড, whereas জাভাস্ক্রিপ্ট ইজ মোর ফোকাসড অন ফ্রন্ট এন্ড। জাভাস্ক্রিপ্টে যেই কাজই আপনি করবেন সেটারই আউটপুট আপনার চোখের সামনে সুন্দর করে দেখতে পাবেন আপনি। কিন্তু পাইথন দিয়ে যখন আপনি কাজ করবেন, যেহেতু এটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, সো যার কারণে আপনি মোস্টলি দেখা যাবে টার্মিনাল বা আপনার যে শেল বা ব্লু স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন এগুলোতে আপনি কাজ করবেন। সো আপনি অনেক দিন পর্যন্ত বুঝতে পারবেন না যে আমি আসলে পাইথনে কেন কাজ করছি। তো যদি এটা আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে অনেকের জন্য জিনিসটা ফ্রাস্ট্রেটিং হলেও হতে পারে। সবার জন্য হয় না, বাট অনেকের জন্য ফ্রাস্ট্রেটিং হতেও পারে। তো এই চ্যালেঞ্জেসগুলো আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা কোপ করতে পারেন এবং আপনি যদি অ্যাবসলিউটলি শিওর হন যে না, আমি ডেটা সায়েন্সের বাইরে এআই ছাড়া আমি কোনো কাজই করব না, আমি ব্যাকএন্ডেই থাকবো, তাহলে শুরু করে দিন পাইথন দিয়ে। আর যদি আপনি দুজনের মধ্যে কোনোটাতেই ডিসিশন না নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি কিছুদিন আপনি জাভাস্ক্রিপ্টের কিছু ভিডিওস দেখুন, কিছুদিন আপনি পাইথনের অল্প কিছু ভিডিও দেখুন। যেটা আপনার কাছে মোর ফ্রেন্ডলি মনে হচ্ছে সেটা দিয়ে আপনি শুরু করে দিন। এরপরে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন, আপনি যে কোনো সময় পাইথনে ল্যান্ড করতে পারবেন। আবার আপনি যদি পাইথন দিয়ে শুরু করেন, যে কোনো সময় আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ল্যান্ড করতে পারবেন। কারণ 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রচুর সিমিলারিটি আছে। এখানে যে নলেজটা আপনি গেইন করবেন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা আরেকটাতে সম্পূর্ণরূপে কাজে লাগবে। এইটাই হচ্ছে গুড থিং। এবং এই 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমান সময়ে আমি হাজব্যান্ড ওয়াইফের মতো বলবো। হাজব্যান্ড ওয়াইফ কেন বলছি? একজন আরেকজনের কমপ্লিমেন্টারি। হ্যাঁ, হাজব্যান্ড যে কাজটা করতে পারে, ওয়াইফ কিন্তু সেই কাজটা করতে পারে না। ঠিক একইভাবে পাইথন এবং জাভাস্ক্রিপ্টও কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে পারে। এইটা হচ্ছে বেস্ট কম্বো, যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি। যেটা যদি আপনারা ফলো করেন এবং আপনার লার্নিং পাথে যদি এই 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলিড থাকে, তাহলে আগামী দিনে আপনি অলমোস্ট ফিউচার প্রুফ হিসাবেই চলতে পারবেন। এর থেকে বেস্ট কিছু আর বর্তমান সময় হয় না। যেমন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করলেন, জাভাস্ক্রিপ্ট আপনি খুব ভালো করে 1 বছর শিখলেন, জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল আপনার নখদর্পণে, আপনি জাভাস্ক্রিপ্টের যে কোনো কোড দেখলে বুঝতে পারেন, আপনি যে কোনো প্রজেক্টকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে পারেন, এবং শুধু তাই নয়, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ড আপনি খুব সুন্দর করে বানাতে পারেন। যে কোনো ধরনের কমপ্লেক্স প্রবলেম, ওয়েব বেসড যে কোনো কমপ্লেক্স ফ্রন্ট এন্ডের প্রবলেম আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করতে পারেন। দেন আপনি অনেক দূর আগিয়ে গেছেন। এরপরে আপনার মনে হতে পারে ব্যাকএন্ডটা আমি কোথা থেকে শিখবো। যদি আপনি কনফিউজ থাকেন, জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু ব্যাকএন্ড তৈরি করা যায়। কারণ আমরা জানি যে নোড.জেএস জাভাস্ক্রিপ্টের যে রান টাইমটা আছে, সেটা কিন্তু আপনার ব্যাকএন্ডেও কাজ করে।
ভ্যানিলা ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কাজ করতে পারে। ব্রাউজার হচ্ছে এক্ষেত্রে রান টাইম, যেখানে জাভাস্ক্রিপ্ট রান করবে। ঠিক একইভাবে আপনি যখন সার্ভারে থাকবেন বা মেশিনে থাকবেন, তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডে Node.js এর মাধ্যমেও কিন্তু রান করতে পারবে। সো ব্যাকএন্ডটা যখন আপনি চুজ করবেন যে এখন আমি ফ্রন্ট এন্ড শিখে গিয়েছি, এখন আমি ব্যাকএন্ড কোথা থেকে শিখবো, এই সময় আপনার কাছে ২টা চয়েস আছে। একটা, যে যদি আপনি ইন্টেলিজেন্ট হন, যেটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টেই থেকে যেতে পারেন, Node.js দিয়ে শিখতে পারেন যে না আমি খুব লেজি, আমি সেকেন্ড আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই না। অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, জাভাস্ক্রিপ্টের আমি ফ্যান হয়ে গিয়েছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ভাত খাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ঘুম থেকে উঠে জাভাস্ক্রিপ্ট দেখি, আমি শুতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দেখি, সবসময় আমার চোখের সামনে জাভাস্ক্রিপ্টই দেখি, জাভাস্ক্রিপ্টকে আমার খুব ভালো লাগে। তাহলে লেটস গো উইথ জাভাস্ক্রিপ্ট ইন দ্য ব্যাক এন্ড টু। সো আপনি ব্যাক এন্ডে তখন জাভাস্ক্রিপ্টই শিখুন। কিন্তু যদি আপনার মনে হয়ে থাকে যে না, জাভাস্ক্রিপ্ট তো আমি শিখলাম, বোরিং লাগছে, আমি তো বুঝেই গিয়েছি সব, তাহলে লেটস ট্রাই অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এই জায়গা থেকে পাইথন শুরু করে দিতে পারেন। গুড থিং হচ্ছে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড খুব ভালো করে শিখে যান, তাহলে আপনি অ্যাটলিস্ট এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাপ্লাই শুরু করে দিতে পারবেন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি জবেও চলে গেলেন। আপনি সেখান থেকে রিয়েল লাইফ যে লার্নিংগুলো, টিমে কিভাবে কাজ করতে হয়, প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয়, স্কেলেবল অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে হয় ফ্রন্ট এন্ডে, এ ধরনের জিনিসগুলো কিন্তু আপনি তখন আপনার কোম্পানিজ থেকে আস্তে 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 প্রজেক্ট করতে করতে গেইন করতে থাকবেন নলেজটা। একই সাথে আপনি বাসায় এসে আপনি যদি এবার ব্যাকএন্ড হিসাবে পাইথনকে শেখা শুরু করেন, ঠিক যেভাবে আপনি জাভাস্ক্রিপ্ট শিখেছিলেন, জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, ভ্যারিয়েবল কি জিনিস, লুপ কি জিনিস, ফাংশন কিভাবে কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কিভাবে কাজ করতে হয়, ডেটা টাইপ কি জিনিস, এই ধরনের জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন জাভাস্ক্রিপ্টে, তখন আপনি কিন্তু প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জেনে গেছেন। সেই ফান্ডামেন্টালটাকে ব্যবহার করে আপনি পাইথনে যখন আসবেন, দেখবেন সবকিছু সেম, কনসেপ্ট সব সেম। ওই জিনিসগুলোই পাইথনে, জাভাস্ক্রিপ্টে হয়তো এইভাবে ফাংশন লিখতে হয়, পাইথনে গিয়ে ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। সিনট্যাক্স ডাজন্ট ম্যাটার, সিনট্যাক্স কখনো মুখস্থ করবেন না। আপনি কয়েকবার কোড করলে কিছুদিন পরেই আপনি দেখবেন অটোমেটিক আপনার হাতে ওই সিনট্যাক্স গুলো হচ্ছে। যদি সিনট্যাক্স ভুলেও যান, চ্যাটজিপিটির হেল্প নিন এবং সিনট্যাক্সটা কপি পেস্ট করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে লজিক্যালি সবকিছু বুঝতে হবে। কোন ফাংশন কিভাবে কাজ করছে, বিল্ট ইন ফাংশন কি কি আছে, এই ফাংশন কি করে, প্যারামিটার কিভাবে কাজ করে, আর্গুমেন্ট কিভাবে কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কিভাবে কাজ করতে হয়, এই যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কনসেপচুয়ালি। সেটা যদি আপনি বুঝেন, তারপরে আপনি সিনট্যাক্স টুকটাক ভুলে গেলেও কোনো ইস্যুস নাই। এবং এই সিনট্যাকটিক ব্যাপারগুলোই শুধু পাইথনে যে আপনি ডিফারেন্ট পাবেন। সো আপনাকে তখন এইভাবে চিন্তা করতে হবে, আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন, জাভাস্ক্রিপ্টে আমি এইভাবে ফাংশন লিখেছিলাম, পাইথনে জিনিসটা এরকম। আপনি যখন এরকম কম্পেয়ার করে করে আগাবেন, দেখবেন পাইথন শিখতে আপনার খুবই অল্প সময় লাগছে। পাইথন কম্প্যারেটিভলি মোর ইজিয়ার ল্যাঙ্গুয়েজ দ্যান জাভাস্ক্রিপ্ট যখন আপনি ফান্ডামেন্টাল শিখবেন। জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে, একই জিনিসের বহুতভাবে করা যায়। তো যার কারণে জাভাস্ক্রিপ্ট একটু আনঅপিনিয়নেটেড অনেক ব্যাপারে, কিন্তু পাইথনে আপনি অনেক কিছুই অনেক স্ট্রাকচার্ড পাবেন এবং তখন দেখবেন আপনার জন্য শিখতেও সুবিধা হচ্ছে। একইভাবে আপনি যদি পাইথনের ব্যাকএন্ড দিয়ে আগে শুরু করেন, তারপরে আপনি পাইথন খুব ভালোভাবে শিখে গেছেন, এরপরে আপনার ইচ্ছা হলো ঠিক আছে আমি এবার একটু জাভাস্ক্রিপ্ট শিখি, ঠিক একইভাবে পাইথন থেকে আপনি যে নলেজগুলো লার্ন করেছিলেন, সেগুলো অ্যাবসলিউটলি জাভাস্ক্রিপ্টে আপনার কাজে লাগবে। সো যেটা দিয়ে আপনি শুরু করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে আমি দুইটার কম্বো করব। এখন আমার কাছে আজকে 2024 এসে যদি আমি সুমিত সাহা একজন জুনিয়র একটা ছেলে হতাম এবং আমি যদি ডিসিশন নিতাম, আমি কি করতাম? আমি হয়তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্পূর্ণরূপে ফ্রন্ট এন্ডটা শিখতাম, ফ্রন্ট এন্ড শিখে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করে দিতাম, ফ্রন্ট এন্ডে নেমে যেতাম, আমি কাজ শেখা শুরু করতাম এবং একই সাথে আমি বাসায় এসে আমার লার্নিং এর জন্য আমি ওই নলেজটাকে কাজে লাগিয়ে পাইথনকে ব্যাক এন্ডে ব্যবহার করতাম। তারপরে পাইথন দিয়ে আমি রেস্ট এপিআই বানাতাম, সেই রেস্ট এপিআইকে আমি আমার ফ্রন্ট এন্ডে কানেক্ট করতাম, তাহলে আমি দুইটা টেকনোলজির কম্বোতে কাজ করতে পারতাম। এবং পাইথন জাভাস্ক্রিপ্ট দুইটাই যেহেতু আমি জানি, এরপরে যদি আমার কখনো ইচ্ছা হয়, তাহলে আমি হয়তো যে আমার স্পেয়ার টাইম আছে, তখন আমি হয়তো Node.js শিখতাম। Node.js শিখে আমি জাভাস্ক্রিপ্টেও ব্যাকএন্ডে কাজ করতাম। তাতে যেটা সুবিধা হতো, আমি এআই এর যুগে আমি তাল মেলাতে পারতাম। আমার ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস এই টাইপের কাজ কারবার নিয়ে যখন কমপ্লেক্স কাজ নিয়ে যখন আমাকে কাজ করতে হতো, পাইথনে চলে যেতে পারতাম, পাইথন থেকে সলিউশন নিতে পারতাম। কিছু সার্ভিস বানাতাম পাইথনে, কিছু সার্ভিস বানাতাম Node.js এ, কিছু সার্ভিস বানাতাম একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে। সো যেটাই বলি না কেন, আমি যদি এই দুইটার কম্বো করতে পারতাম, তাহলে আমি কিন্তু বেস্ট হইতাম আর কি। সো এই জন্য এখনকার সময় আমার রেকমেন্ডেড আপনাদের কাছে বলা থাকবে, সেটা হচ্ছে পাইথন এবং জাভাস্ক্রিপ্টের যে কম্বোটা, সেটাকে টার্গেট করে সামনে আগান। তাহলে দেখবেন আপনি ফিউচার প্রুফ থাকবেন। ফিউচারে আপনি মেশিন লার্নিং, এআই যেটাই বুম করুক না কেন, অ্যাজ এ প্রোগ্রামার্স আপনি কিন্তু এআই দিয়ে ইম্প্যাক্টেড ওইভাবে হবেন না, যদি আপনি টুলগুলো বানাতে পারেন। আপনি যদি এআই টেকনোলজিগুলোই বানাতে পারেন,
এআই যেই নতুন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই জায়গাতে যে ম্যাসিভ জবের ক্ষেত্র তৈরি করবে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পাইথন জানার কারণে আপনি কিন্তু যেতে পারতেন। এবং একইভাবে আপনি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট জানেন, ওয়েবসাইট কিন্তু চলে যাচ্ছে না। প্রত্যেকটা কোম্পানি সামনের দিনে এআই কোম্পানি যদি ১০-১৫ লাখ এআই কোম্পানি যদি বা এআই স্টার্টআপ যদি মার্কেটে আসে, তাহলে ১০-১৫ লাখ ওয়েবসাইটের রিকোয়ারমেন্টও কিন্তু আসবে। এবং এটা মনে করবেন না যে এই সমস্ত ওয়েবসাইট সবই আল্টিমেটলি এআই নিজেই বানায় দিবে। নো। আমার জানা মতে বর্তমান সময়ে যেসব এআই স্টার্টআপগুলো আসছে, তাদের ওয়েবসাইট যেগুলোতে আপনারা দেখবেন বা ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের ব্লকচেইন, এই ধরনের ম্যাসিভ নিউ টেকনোলজির যে ওয়েবসাইটগুলো আপনারা দেখবেন, সেগুলোর মধ্যে যে অ্যামেজিং ইন্টারফেস দেখবেন, অ্যামেজিং ফ্রন্ট এন্ড দেখবেন, অ্যামেজিং বিউটিফুল ইন্টারাকশন দেখবেন, মাইক্রো ইন্টারাকশন দেখবেন, এগুলো কিন্তু সবই জাভাস্ক্রিপ্টের কারসাজি। সো আপনাকে কিন্তু মনে করবেন না যে এআই এগুলো সব অটোমেট করে দিবে। ডেফিনেটলি এআই টুল কিছু তো অটোমেট করবে, কিন্তু ওয়েব ডেভেলপার কিন্তু লাগবেই। সো যার কারণে আপনি যেহেতু দুইটাই পারেন, আপনি খুব সহজে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। সো দিস ক্যান বি দ্য বেস্ট পাথ ফর 2024। এখন থেকে আগামী ১০-১৫ বছর এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্বো যদি আপনি করতে পারেন, তাহলে ইউ উইল বি এ রকস্টার। এইবার আসি যে জাভাস্ক্রিপ্ট এবং পাইথন যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি বলছি, সেখানে থাকলে আপনি ফ্রেমওয়ার্ক এবং রিসোর্স এইগুলো ব্যাপারে কতটুকু মানে সাপোর্ট পাবেন। জাভাস্ক্রিপ্ট নিয়ে বলার কিছুই নাই। আপনারা সবাই জানেন যে জাভাস্ক্রিপ্টের ম্যাসিভ কিছু পপুলার ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে। যেমন ফর এক্সাম্পল রিঅ্যাক্ট। এমন অনেক মানুষ আছে যারা, যেমন আমার ফাদার, আমার মাদার, যারা প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানে না, তারাও হয়তো রিঅ্যাক্টের নাম শুনেছে। সো পপুলারিটি এত বেশি যে এই নামগুলো সবার চোখে মুখে একদম মানে মানুষ শুনলেই বুঝতে পারে যে ওকে আমি রিঅ্যাক্টের নাম শুনেছি, কিন্তু টেকনোলজির কিচ্ছু জানি না। মানে অনেকটা শাহরুখ খানের মতো, যে আমি হিন্দি সিনেমা দেখি না কিন্তু আমি শাহরুখ খানের নাম জানি। সো ব্যাপারটা অনেকটা ওইরকম হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে। এখন পাইথন কম্পারেটিভলি ব্যাকএন্ডে থাকে বলে পাইথনের ফ্রেমওয়ার্কের নামগুলো আপনারা ওইভাবে জানেন না, কিন্তু পাইথনেরও কিন্তু ম্যাসিভলি পপুলার প্রচুর ফ্রেমওয়ার্ক, প্রচুর প্যাকেজেস, প্রচুর লাইব্রেরিজ আছে। পাইথন কিন্তু ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের সাথে টক্কর দেওয়ার মতো একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে প্রচুর কমিউনিটি সাপোর্ট আছে, প্রচুর এরকম প্যাকেজেস আছে যেগুলো আমরা জাস্ট নিয়ে ইউজ করতে পারবো। যেমন আপনি যদি পাইথনের ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো নিয়ে কাজ করতে চান, ডেটা নিয়ে কাজ করতে চান, তাহলে সেখানে প্রচুর এরকম ফ্রেমওয়ার্ক আছে, লাইক প্যান্ডাস আছে, নামপাই আছে, সাইকিট লার্ন আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট আছে। সো পাইথনেও কিন্তু এগুলোর কোনো অভাব নাই। পাইথনের প্যাকেজ ম্যানেজার যেটা পিপ, সেটা প্রচন্ড পপুলার, এনপিএম এর মতোই। সো জাভাস্ক্রিপ্ট, পাইথন এই জায়গায় কেউ কারোর থেকে পিছিয়ে নাই। সো আপনি দুইটাতে গিয়েই ম্যাসিভ ফ্রি রিসোর্সেস পাবেন, ম্যাসিভ কমিউনিটি সাপোর্ট পাবেন, প্রচুর ফ্রেমওয়ার্ক লাইব্রেরি পাবেন, সবসময় আপডেটেড টেকনোলজি পাবেন, প্রচুর ইনোভেশন এখানে হচ্ছে, কেউই এখানে ঘুমিয়ে পড়ে নাই। দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাসিভ ডেভেলপমেন্ট হচ্ছে, সামনের দিনে পাইথনে তো আরও অসংখ্য এরকম ডেভেলপমেন্ট হবে। সো এইটার ফিউচার নিয়ে আপনারা কখনোই টেনশন করবেন না। এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্বো যদি আপনি বানাতে পারেন, তাহলে ইউ উড বি এ রক স্টার ইন দ্য নিউ এআই ওয়ার্ল্ড। ওকে, সো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে উৎসাহিত করবে যে প্রোগ্রামারদেরকে এআই রিপ্লেস করে দিবে বা না দিবে এ ধরনের অনিশ্চয়তা অ্যাজ এ বিগিনার আপনাকে তো খাবেই না, উল্টা আপনি আরো হোপ ফিরে পাবেন যদি সবাই রিপ্লেস হয়ে যায়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুইটার কম্বো যাদের মধ্যে আছে তারা কোনোদিনও রিপ্লেস হবে না। সো আশা করি এই যে উৎসাহটা আপনারা পেলেন আজকে, সেই উৎসাহ দিয়ে আপনারা ফান্ডামেন্টাল শিখতে নেমে পড়ুন। জাভাস্ক্রিপ্ট বা পাইথন যে কোনো একটা দিয়ে শুরু করুন, খুব ভালো করে কোর ল্যাঙ্গুয়েজটা বুঝুন, প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালগুলো বুঝুন, প্রজেক্ট তারপরে করুন, এবং আস্তে আস্তে যখন হাত পেকে যাবে তখন এই দুইটাকে কম্বোকে ম্যাচ করে করে একসাথে করে অ্যামেজিং ওয়েব অ্যাপ্লিকেশন বানান বা অ্যামেজিং সফটওয়্যার বানান, দেখবেন আপনাকে কেউ রিপ্লেস করতে পারবে না। এবং বাংলাদেশ আপনাদের নিউ জেনারেশনের কাছে এরকম অসংখ্য প্রোগ্রামার পাবে। এবং আমার প্রত্যাশা থাকবে যে গার্মেন্টস যেরকম আমাদের পুরা ইকোনমিতে একটা ম্যাসিভ ভূমিকা পালন করে, আমাদের টেকনোলজি সেক্টর হবে নেক্সট আমাদের গার্মেন্ট সেক্টরের মতো, যেটা বাংলাদেশের ইকোনমিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউট করবে আপনাদেরকে দিয়ে, এবং টেকনোলজিতে বাংলাদেশ সারা পৃথিবীতে নাম কামাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।